ছোট, ছোট, দিদি কেমন লাগছে রে? ভালো, একটু বসিয়ে দে না। পারবি? পারবো। ভালো লাগছে এখন? অনেক ঠিক করে বস। অনেক আরে ভূপাল, তুই তো তোর বাবার সঙ্গে মন্দিরে গিয়েছিলি। তোর বাবা ঠাকুরকে কিছু বলেছে আমার কথা? হ্যাঁ বলেছে। বলতে নেই ভূপাল, আজ এবেলা ছোট শরীরটা বেশ সুস্থর দিকে। একটু আগে সব পথ্যিটাই খেয়ে নিয়েছে। হ্যাঁ রে, আজ অনেক দিন পর খেলুম। ভারী খিদেও পেয়েছিল, খুব তৃপ্তি করে খেয়েছি জানিস। গাটাও জুড়োনো লাগছে। অন্যদিন যেমন গা বমি বমি ভাব থাকে না, আজ আর নেই। বাবা, বাবা তুমি ভগবান বাবা। কি হয়েছে রে ভূপাল, এ কথা বলছিস কেন? এই যে অবিশ্বাস্য বড়মা, সবে গতকাল কোবরেজ বদ্যিরা সব জবাব দিয়ে গেছেন। বাবা কাল সারা রাত ঘুমোতে পারিনি। হ্যাঁ রে দিদি, বলছিলাম না তোকে, তোর বোনাই কাল সারাটা রাত বারান্দায় পায়চারি করেছে রে। থাক, এসব কথা এখন বলতে হবে না। সবে শরীরটা একটু সুস্থর দিকে, ভগবান মুখ তুলে তাকিয়েছেন। ঠাকুর ঠাকুর বাবাকে নিজে মুখে বলেছেন। ঠাকুর যে মিছে কথা বলবেন না তা আমি জানতুম, কিন্তু তা বলে এত তাড়াতাড়ি? বাবা, বাবা তোমার অসীম কৃপা বাবা। মা জননী, আসুন। খবরটা পেয়ে চলে এলুম। মা জননী এখন কেমন আছেন? ঠাকুরের আশীর্বাদ ঝরে পড়তে শুরু করেছে। কি রকম? আজ সকালে আমি বাবার সঙ্গে মন্দিরে গিয়েছিলাম। না ভূপাল, বলতে নেই, ও কথা বলো না। গোপাল, তোমরা ঠাকুরকে চেনো তোমাদের ঈশ্বর চেতনার নিরিখে, কিন্তু সেজবাবু তা নন। তিনি ঠাকুরকে চেনেন 5 শিকে 5 আনার ভক্তিতে। ঠাকুর তার ভক্তিকে গ্রহণ করেছেন, তার আবেদন তিনি শুনেছেন। ভূপাল, তোমার মা সেরে যাবে। দিদি, আমাকে একটু ও ঘরে নিয়ে চল না। জেদ করিস না ছোট, তোর না শরীর খারাপ? না, আমি অনেকটা ভালো হয়ে গেছি। বিশ্বাস কর, আমি অনেকটা সুস্থ বোধ করছি। ধর আমাকে। ভাবে জেদ তোর ছোট, একটুও কথা শুনিস না। সাবধানে। ভয় পাস না দিদি, আমি এই যাত্রায় মরবো না। চ। বালাই সাত, এমন কথা একদম মুখে আনবি না। হ্যাঁ, চ। আস্তে আস্তে চল। ছোট মা, বস। আয় এদিকে। কি রে ভূপাল, কি ভেবেছিলি বাবা, আমি এবার চলে যাব? অমন কথা বলবে না বলে দিচ্ছি। তুমি আজ সকালেই তো মন্দিরে গিয়েছিলে। হ্যাঁ, আমি যে ভাবতেই বিহ্বল হয়ে যাচ্ছি কৃষ্ণকিশোর বাবু। ঠাকুর ঠাকুর বাবাকে নিজে মুখে আশ্বস্ত করেছেন। কি বিষয়ে? ছোট মায়ের রোগ সেরে যাবে। বাবাও আস্তে আস্তে সেই কথাই বলছিলেন, কিন্তু কিন্তু বাবার মধ্যে যেন একটা সংশয়ও ছিল। আসলে এইরকম একটা অলৌকিকের জন্য উনি বোধহয় ঠিক তৈরি ছিলেন না। অলৌকিক কেন? অলৌকিক নয়, গতকাল পর্যন্ত ছোট মায়ের শরীরের অবস্থা যা ছিল
অলৌকিক নয়, তবে ঐশী, দৈবী। গোপাল, ঈশ্বর কি অলৌকিক? না, লৌকিক মঙ্গলের জন্য যে শক্তি, তা কখনো অলৌকিক নয়। যারা ঠাকুরকে অলৌকিক পুরুষ মনে করে বা তাকে অলৌকিক শক্তির অধিকারী মনে করেন, তারা কিছুটা হলেও মনে মনে অবিশ্বাসী। কেন বলছি জানো? তারা ঠাকুরের লোক অবয়বটুকু মাথায় রাখেন, পার্থিব বস্তু ভিত্তিক বা বস্তুতান্ত্রিক যুক্তিতে ঠাকুরকে বিচার করেন। তারপর যখন নিজেদের সীমা অতিক্রম করতে পারে না, তখন অলৌকিক, অপার্থিব বলে মনে করেন। আসলে কি জানো, আমাদের গোটাটাই বিভ্রম, বা বলতে পারো বিপরীত বোধ। আমরা মনে করি ঠাকুর মানুষ ভগবান। না, তা নয়। ঠাকুর ভগবান মানুষ হয়ে এসেছেন। সেই জন্যে তিনি তার ইচ্ছা প্রকাশ করেছেন। তোমার মা সেরে যাবেন, এটা ঐশী, দৈবী বাণী, অলৌকিক নয়। একটা কথা কৃষ্ণ কিশোর বাবু, আপনি একদিন বলেছিলেন সৃষ্টি, প্রলয়, জড়া খরা সবই মহাজাগতিক নিয়মে আসে যায়। তাই যদি হয়, তাহলে তো ছোট মার এই রোগও তাই। তাই মানুষের রোগ ভোগের ভাগটুকু ওর জন্য তো তোলাই ছিল। ঠিক, আপনি ঠিক বলেছেন কৃষ্ণ কিশোর বাবু। কিন্তু কিন্তু এই ভাগটুকু এবার যাবে কোথায়? কোথাও না কোথাও তো তাকে গিয়ে ফলতেই হবে। সেটা কোথায়, সেটা কি ঠাকুর জানেন? আমি জানি না, এর উত্তর আমার জানা নেই। রহস্য। श्री राम कृष्ण